রমজান আসলেই আলহামদুলিল্লাহ আমরা অনেকেই নামাজ ধরি, তারাবি ধরি, রোজাও রাখি, কিন্তু রমজান চলে যাওয়ার পর আবার আমরা এটার থেকে আবার সরে যাই। এটার জন্য আসলে সবচেয়ে যে বড় ব্যাপার যে বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের জায়গাটা হলো আমাদের অস্পষ্ট। আমাকে তো নিয়ত করতে হবে যে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ রব্বুল আলামিন যে নেয়ামত দান করেছেন, সেই নেয়ামত শুধু এক মাসের জন্য না, সেই নেয়ামত আমি সারা জীবন ভোগ করতেছি। সারা জীবন আমি আল্লাহর দেওয়া নেয়ামত সেটা আমি ভোগ করতেছি। এবং বিশেষ করে আমাদের যে করোনা গেল, করোনাকালীন সময়ে আমাদের সবচেয়ে যে জিনিসটার অভাব পড়েছিল সেটা হলো অক্সিজেন। অক্সিজেনের কারণে, অর্থাৎ ফুসফুস সমস্যা, অক্সিজেনের কারণেই আমরা অনেকে মারা গেছি। তো মূলত আমরা সেই সময় বুঝতে পেরেছি যে কোটি কোটি টাকার অক্সিজেন আমরা সারা জীবন আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আমরা বেঁচে থাকি। তো এই নিয়ামত তো শুধু এক মাস আমরা গ্রহণ করি না, এই নিয়ামত তো আমরা সারা জীবন গ্রহণ করি। তাহলে আমি কেন শুধুমাত্র এক মাসের জন্য আল্লাহর দিকে ধাবিত হব? আমার তো উচিত সারা জীবন আল্লাহর দিকে ধাবিত থাকা। তো আমাদের নিয়তে হলো ওইভাবে নেই যে আমি সারা জীবনের জন্য আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। এই নিয়তে গড়মিল থাকার কারণে হয় কি, রমজান মাস যখন আসে তখন আমরা একটু আল্লাহমুখী হই, একটু রোজা রাখি, নামাজ পড়ি, ইফতার করি, কিন্তু রমজানটা যখন চলে যায় তখন ওই নিয়তের গড়মিল থাকার কারণে, নিয়ত পাকাপোক্ত না থাকার কারণে, দৃঢ় প্রত্যয় না থাকার কারণে তখন রমজানটা চলে যাওয়ার সাথে সাথে আবার আমরা আগের জায়গায় ফিরে যাই। এই জন্য উচিত হলো আমাদের আল্লাহর কাছে খাস দিলে তওবা করে, এইভাবে করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া, যে আল্লাহ তুমি আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখো ততদিন যেন তোমার ইবাদত বন্দেগী, তোমার খাঁটি গোলাম হয়ে থাকতে পারি। আমরা স্বাভাবিকভাবে 87 রমজানকে আমরা সবে কদর হিসাবেই গণ্য করি, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে বেজোড় রাত্রিগুলোতে সবে কদর, হাদিসে আসছে বেজোড় রাত্রিগুলোতেই সবে কদর হয়ে থাকে। সেটা 21 এবং 23 অথবা 25 অথবা 27 অথবা 29। তো আমরা রমজানের একদম শেষ দশকে শুধু 27 তারিখের দিকে খেয়াল না করে আমরা বেজোড় রাত্রিগুলোতে সবে কদর খুঁজব। আর সবে কদরের তো অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই রাত্রিতেই সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়, সেটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তো অতএব কারণে আমরা সবে কদর বেজোড় রাত্রিগুলোতে খুঁজব এবং এই রাত্রে পুরা রাত্র ইবাদত বন্দিগিতে কাটানোর চেষ্টা করব এবং এই রাত্রে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তাহলে ইনশাআল্লাহ আমরা সবে কদর পেয়ে যাব। তবে অবশ্যই সেটা শুধু 27 নয়, সেটা বেজোড় রাত্রিগুলোতে 21 থেকে 29।